গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সবার কাছে কিছু কথা বলার জন্য। তারও আগে বলি সঙ্গীতা ম্যাডামকে নমস্কার। আপনি যে এই বিষয়টার মধ্যে দৃষ্টি আকর্ষণ করার জন্য সন্দীপের সাথে যোগাযোগ করেছেন, সেটার জন্য আপনাকে সবার আগে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমরা চাই কৃষাণুর একটা কি বলবো, পার্মানেন্ট সলিউশন। মা না বাবা, মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে। দেখুন, আমরা প্রথমত মা, তো আমরা সবসময় চাই বাচ্চা মায়ের কাছে থাকুক, কিন্তু সেই মা কতটা যোগ্য সেটা তো অবশ্যই বিচার করবে আদালত, আমরা নয়। কিন্তু আমরা যারা মা তারা জানি বাচ্চা কিভাবে মানুষ করতে হয়, কতটা তাদের পেছনে সময় দিতে হয় আমরা কিন্তু প্রত্যেকেই জানি। যেহেতু আমরা প্রত্যেকে মা, দিদা, দাদু, ঠাকুমা সবাই তারা জানে কিভাবে তার বাচ্চা মানুষ করতে হয়। কিন্তু এই যে পরিবারটা, যেই বাচ্চাটার মা এবং তার পরিবার, তারা মনে হয় জানে না। যদি জানতো তাহলে 9 মাস ধরে এই বাচ্চাটার প্রতি যে কাজটা ওরা করে গেছে, সেই কাজটা নিয়ে আজকে এত শোরগোল পড়তো না, আর আপনাকেও আসতে হতো না জাস্টিস দেওয়ার জন্য কৃষাণুর, তাই না? যদি তারা প্রপার মা হতো, প্রপার দিদা দাদু হতো, প্রপার মামা মামি হতো, তাহলে এই বাচ্চাটা 8-9 মাস ধরে এরকম ভাবে মা ছাড়া হয়ে থাকতো না। আপনি বলুন, যদি কোনো মা, আপনি যে প্রশ্নটা করেছেন ঠিক করেছেন, আপনি এই যে 5টা প্রশ্ন করেছেন না, একদম ঠিক প্রশ্ন করেছেন, একদম ঠিক প্রশ্ন করেছেন। আপনি সন্দীপের পাশে দাঁড়িয়েছেন বলে আবার আপনাকে আমি নমস্কার জানালাম, খুব ভালো কাজ করেছেন। তবে কিছু কিছু চ্যানেলে আপনার সম্পর্কে যে নোংরা নোংরা কথা, নোংরা নোংরা কমেন্ট, নোংরা নোংরা ভিডিও, নোংরা নোংরা ভয়েস কল দেখানো হচ্ছে, আমরা ওগুলো নিয়ে পাত্তা দেওয়ার এখন কোনো প্রয়োজন বোধ করছি না। আমরা চাই কৃষাণুর জাস্টিস। আপনি কার জন্য কি করেছেন, কাকে কি করে বলেছেন, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কৃষাণুর জাস্টিসের জন্য আপনি এসেছেন, আমরা ওটা ভালোভাবে আপনি করে দিন, ব্যাস এটাই। এর থেকে বেশি কিছু জানার আপনার সম্পর্কে কারোর দরকার নেই। আপনি সোশ্যাল মিডিয়াতে কাকে কি বলেছেন, কাকে কি করেছেন, আপনার কল রেকর্ড কারা ফাঁস করছে না করছে আমাদের দেখার দরকার নেই, তাই না? আমরা শুধু জাস্টিস চেয়েছি, এর বাইরে কিছু চাইনি কারোর কাছ থেকে। কে কার কল রেকর্ড রিভিল করলো, কে কোন মহিলা কোথায় গিয়ে কাকে কি বললো, এসব তো আমাদের জানার দরকার নেই, তাই না? আমাদের জানার দরকার নেই। তো সেখানে দাঁড়িয়ে কিছু ক্রিয়েটার এইসব কাজকর্ম করে যাচ্ছে, করুক, তারা তাদের মতো করুক। ইনকামের দরকার সবারই, ইনকাম করুক, তাতে আপত্তি নেই। কিন্তু বাচ্চাটার জন্য আমার মনে হয় সবারই একই কথা হওয়া উচিত, একই কথা, জাস্টিস ফর কৃষাণু, এটাই হওয়া উচিত। না তার বাবা না তার মা, কারোর ক্ষেত্রেই এটা প্রযোজ্য না। জাস্টিস ফর তার মা, জাস্টিস ফর তার বাবা, কোনো দরকার নেই। তারা তাদের নিজেদেরটা বুঝে নিতে পারে। কিন্তু এই বাচ্চাটা হচ্ছে সব থেকে তুরুপের তাস হয়ে গেছে। যে মা আগে, সবার আগে মা, বাবার কথা বাদ দাও। 99.5% মা বাবারাই কিন্তু সন্তান মানুষ করে না, করে মারা। সব কাজকর্ম সারার মধ্যেও কিন্তু বাচ্চাকে মানুষ করতে হয়। মাকে দায়িত্ব নিয়ে সবটা দেখতে হয়। কখন তার খাওয়ার দরকার, কখন তার পটি করেছে কিনা দেখা দরকার, কখন তার ঘুম পেলো, কখন তাকে স্নান করাতে হবে, কখন তাকে ওষুধ খাওয়াতে হবে, কখন তাকে অ লেখাতে হবে, কখন তাকে ABCD পড়াতে হবে, কখন স্কুলে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, কি টিফিন খাবে, কি ঘুম থেকে উঠে খাবে, সর্বদা মাকে খেয়াল রাখতে হয়। ওইটুকু একটা দুধের শিশুর জন্য, যে বাচ্চাটা এখনো দুধ খায়, বুকের দুধ খায়, সেই মা কি করে পারলো বলুন তো ওই বাচ্চাটাকে ফেলে রেখে চলে যেতে? যাওয়ার সময় এই যে দালাল, তার ছোট এই যে আপনি যে মাটার জন্য, মাটার এগেনস্টে আপনি স্টেপ সরি, যে বাচ্চার মা কিছু দালাল পুষে রেখেছে, বুঝেছেন? আপনি হয়তো জানেন এখন সবকিছুই। তো এই যে তার দালালের মধ্যে একজন আছে মহামান্য দালাল আর কি। এখন উনি উকিলের দিকে যাচ্ছেন, তো ওই জন্য মহামান্য দালাল বলতে হবে ওনাকে। তো এই মহামান্য সতী দালাল আপনার প্রশ্নের উত্তর দিয়েছে, এবং সাথে সাথে আপনাকে কিছু প্রশ্নও করেছে। আর আশা করি আপনি এই প্রশ্নগুলোর উত্তরটা দেবেন, আশা করি আপনি এই প্রশ্নটার উত্তর দেবেন। এই মেয়ে ছেলেটি, আগে আমি আপনাকে এই দালালটার সম্পর্কে কিছু কথা বলে নিই। এই দালালটা হচ্ছে ওয়াইটির সব থেকে জঘন্যতম মহিলা যদি কেউ থাকে, এই হচ্ছে সেই দালাল, বুঝেছেন তো? এই দালাল নামেই খ্যাত, ঘোড়ামুখী দালাল। তো আপনি সার্চ করলেও পেয়ে যাবেন, যেমন জাস্টিস ফর কৃষাণু সার্চ করলে এখন পাওয়া যাচ্ছে, সেরকম ঘোড়ামুখী সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, ওনাকে নাকি ডাইনি অপবাদ দেওয়া হয়েছে, ওনাকে এই অপবাদ দেওয়া হয়েছে, ওনাকে বাঁজা বলা হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন তো, যে আপনাকে তো প্রশ্ন করেছে, আপনি জিজ্ঞেস করবেন যে কেন বলুন তো আপনাকে বলা হয়েছে। কারণ ও যখন আপনাকে প্রশ্ন করছে যে বাচ্চাটার শরীর খারাপ হলো কেন, বাচ্চাটার শরীর খারাপ হওয়ার জন্য ওর বাবা শীতকালে ওকে হাফ প্যান্ট আর পাতলা জামা পরিয়ে ঘুরেছে, নিজে জ্যাকেট পরে ঘুরেছে। ও হয়তো জানে না, কারণ ওর তো বাচ্চা কাচ্চা নেই। আপনার নিশ্চয়ই আছে, আমাদেরও আছে, আমার নাতি নাতনি পর্যন্ত রয়েছে। তো বাচ্চাদের শরীরে গরমটা কিন্তু বেশি, ওদের ঠান্ডা লাগে কম, ওদের শীতটা কম লাগে, ওদের জামা কাপড় বেশি পরালে ডাক্তার পর্যন্ত বলে গরম জামা কাপড় বেশি পরাবেন না বাচ্চাদের। কারণ ওরা যে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, তাতে ওদের যে ঘামটা হবে, এই ঘামটাই বসে গিয়ে বাচ্চাটার শরীরে নিউমোনিয়া, এই জ্বর, এই সর্দি কাশি এগুলো লাগবে। যত খোলামেলা পোশাকে রাখবেন তত বাচ্চা ভালো থাকবে। আমরা ডাক্তারদের সাথে ওঠা বসা করেছি, আমারও মেয়ে হয়েছে দুটো, তাদেরও দুটো মেয়ে হয়েছে। তো আমাকে বাচ্চার সাথে ওঠা বসা, খাওয়া নাওয়া দাওয়া সবই করতে হয়েছে। এ জানবে কি করে বলুন তো? এইরকম অবান্তর প্রশ্ন আপনার কাছে ছুড়ে দিয়েছে, আপনি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করবেন না। আমার মনে হয় আপনি বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না। এর জন্য আমরা যথেষ্ট আছি,
যথেষ্ট আছে, ঠিক আছে। এটা একটা প্রশ্ন হলো যে বাচ্চাটা ঠান্ডা লাগলো কেন? ওরে বাবা, বাচ্চাকে সোয়েটার পরিয়ে রাখলেও ঠান্ডা লাগে, এই বোধ বুদ্ধিটা তো ওর নেই, কারণ ও তো এই জীবনে এই ব্যাপারটা নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই, অথচ সব ব্যাপারে সব জায়গায় সে অন্যের বাচ্চাদের টানাটানি করে, বুঝেছেন তো? ওর সম্পর্কেও তো আপনাকে আমাদের জানাতে হবে, তাই না? কারণ ও আপনাকে প্রশ্ন করেছে, তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে বাধ্য কি বাধ্য না সেটাও তো আপনার উপরেই নির্ভর করে, কিন্তু ওর সম্পর্কে আপনাকে একটু জানানোটা আমাদেরও উচিত, নির্ভর করে। তো সেইখানে দাঁড়িয়ে এই দালাল যেদিন থেকে এই মেয়েটি ঘর ছেড়েছে নোংরামো কাজের করে এবং নোংরামোকেই প্রাধান্য দিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছিল এই মেয়েটি, এই কৃষাণুর মা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আমি একজনকে ভালোবাসি, তার নামটা পর্যন্ত দিয়ে দিয়েছিল, আমি একে ভালোবাসি, এ আমার হাত শক্ত করে ধরে রেখে দিয়েছে, আমি একেই বিয়ে করব, পরবর্তী জীবন আমি এর সাথেই কাটাবো, এই সেই তাই ওই মই সব করে তিনি বাড়ির থেকে বেরিয়ে যান। হ্যাঁ, দালাল এবার আপনাকে প্রশ্ন করেছে, আচ্ছা বলুন তো ওর হাতে শিল নোড়াটা ছিল কেন? না, আত্মরক্ষার জন্য ছিল না, ওটা ছিল তালা ভাঙার জন্য, গেটের তালা দেওয়া ছিল একটা বড়, কি সে তখন বেরোনোর জন্য, ওরা তো চাবি দিচ্ছিল না। কে চায় বলুন বাড়ির বউ বেরিয়ে যাক? কখনোই চায় না কেউ রাত্রিবেলা একটা বাড়ির বউ বেরিয়ে যাবে, সেটা হয় না। আর পাড়াগা বুঝতেই পাচ্ছেন, গেট ফেট খুলে রাখাটাও বাজে ব্যাপার। তো সেখানে দেওয়া ছিল তালা, সেই তালাটা ভাঙার জন্য ও রান্নাঘর থেকে নোড়াটা নিয়ে আসে, কখনোই নিজেকে সেভ করার জন্য নয়, কখনোই নয়। যদি মারতো না সারা গায়ে ওর দাগ থাকতো, ওকে রাম ধোলাই দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি, কারণ সন্দীপরা অতটা অমানুষ নয়। এটা হচ্ছে আমরা 5 বছর ধরে তাদের ভিডিও দেখে দেখে যা জেনেছি সেটাই, আমাদের কারোর সাথে খুব যে পার্সোনাল রিলেশন আছে কারোর তা নয় কিন্তু, ঠিক আছে। আমরা কোনোদিন আগে ও থাকতে কেউ ওর বাড়ি যায়নি, কেউ না। তো সেখানে দাঁড়িয়ে আজকে যারা আমরা গেছি ওর বাড়িতে, আমরা সামনাসামনি থেকে দেখেছি ওরা কেমন মানুষ। হ্যাঁ, আপনি হয়তো মানে এরা হয়তো বলতে পারে একদিনে কি মানুষ চেনা যায়, যায় না, কিন্তু তবুও কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায়। যেমন ওর বাড়িতে আমরা যখন গেছিলাম আমরা তখনই বুঝেছিলাম এই মহিলাটি কেমন টাইপের। আজকে আমরা প্রত্যেকে খারাপ হয়ে গেছি, আজকে আমি আরো দুজন আমরা ওর জন্মদিনে যাই, সেখানে গিয়ে আমাদের সাথে যা যা ব্যবহার করেছে তখন থেকে আজ অব্দি যা যা করে যাচ্ছে, তাতে আপনি শুনলে পরে সবটা বুঝে যাবেন ও কিরম চরিত্রের মহিলা, বুঝেছেন তো? ও নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত দেখে না, একটা চা দিয়ে দেখে আসে না তারা আদৌ বেঁচে আছে কিনা। সকালবেলা গিয়ে একটা গুড মর্নিং জানানো, গুড মর্নিং কোনো ব্যাপার না, যে দেখে আসি ও দুজন বেঁচে আছে কিনা, সেটাও তো মানুষ করে। যে ওপরে দুটো বুড়ো বুড়ি থাকে, তাদের বাড়িতেই থাকছি, তার ছেলের অন্ন ধ্বংস করছি, তার ছেলের মাথার উপরে বসে ডাঙ্গুলি বাজাচ্ছি, তাহলে খেলছি, তাহলে আমি কেন ওদেরকে একবার একটু দেখবো না বলুন তো? ও সেটা করে না, বুঝেছেন তো? ও হচ্ছে এতটাই সতী পবিত্র বর্বতী যে ও এগুলো করতে পারে না। ও যায় অন্যের সংসারে দেখতে, কে কি করছে, কেন করলো, কি জন্য করলো, কেন বললো, কি জন্য বললো, এই হচ্ছে ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তো এইরকম একজন দালাল ওকে সাপোর্ট করছে, বুঝতেই পাচ্ছেন। সাথে আরো দুজন আছে, তাদের তো মানে তাদের নাম বলাটাই হচ্ছে একদম মানে নিজের মুখটা খারাপ করা। এই 3 জন মানুষ মিলে ওর চরিত্র, ওর জীবন, ওর সংসার, ও সব শেষ করে দিল হচ্ছে এই 3টে মহিলা, বর্দি, ছর্দি আর হাই স্ট্যাটাস দিদি। এই হচ্ছে 3টে মহিলা হচ্ছে ওর জীবনের সব থেকে খতরনাক, জীবন দুর্বিষহ জীবন করে দিয়েছে এরা। প্রতিটা দিন এরা এর নোংরা মুখে সাপোর্ট করেছে। আপনারা বলুন তো, একটা বাচ্চা, আপনি বলুন, একটা বাচ্চা অসুস্থ হতেই পারে, তার মার কাছে থাকলেও সে অসুস্থ হতে পারে, এটা কোনো বড় কথা নয় তো। বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমতেই পারে, মায়ের কোলে থেকেও বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, আর বাবার কাছে থাকলে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়াটা কি অপরাধ? কখনো কোথাও কোনো জায়গায় লেখা নেই সেটা অপরাধ। কোন মা, আপনি বলুন তো, কোন মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় সুটকেস নিতে পারলো, জিনিসপত্র নিতে পারলো, আই কার্ড নিতে পারলো, ব্যাংকের বই নিতে পারলো, সোনাদানা তো আগেই পাচার হয়ে গেছে, সব করতে পারলো, অথচ ওইখানেই সোফার উপরে বসেছিল ওই বাচ্চাটি, ফোন নিয়ে খেলা করছিল, পারতো না এক হাত দিয়ে টেনে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বেরোতে? তার দিদা, বাবা সব থেকে বড় ব্যাপার, তার দিদা এসেছিল মাকে নিয়ে যেতে, তার মানে নারী ছেঁড়া ধন, মানে খুব কষ্টে আছে, খুব কষ্টে, মাকে ফোন করেছিল, তোমরা যদি আমি না নিয়ে যাও তাহলে আমি আর তোমরা আমাকে কাল দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? তার জন্য হাত ধরে রেখেছে। সে কি করতো? ও বাবা, সে দৌড়ে দৌড়ে আসতো না? আসতো। সেও হয়তো এসে বসেছিল থানায়, 3.5 ঘন্টা তারা থানায় ওয়েট করেছে। কেন? কিসের জন্য? যখন সে যাচ্ছে, সে তার দিদা, সে একবার বলেনি তো মুখ ফুটে যে এই বাচ্চাটাকে নে, বাচ্চাটাকে কোলে তোল? একবারও বলেনি। উল্টে যাতে না নেয় সেই জায়গাটা দেখে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করেছে। 3 ঘন্টা তারা থানায় বসে থেকেছে। কোন কি ছিঁড়েছে ওখানে বসে বসে? আপনি বলুন তো, ঘাস পাতা লতা বিচুলি কি ছিঁড়েছে ওখানে বসে বসে? কিচ্ছু করতে পারেনি। ওখানে বসে ওরা রেস্ট নিয়েছে, যেহেতু ওটা রাত্রির বেলা ছিল, তাই অতটা রাস্তা রাত্রিবেলা যাবে, ওই জন্য ওরা 3.5 ঘন্টা থানায় বসে কাটিয়েছে, বুঝেছেন? পরিষ্কার হিসাব এটা, এর বাইরে কিছুই নয়। তারপরে একটু ভোর যখন হয়েছে তখন ওরা ওখান থেকে বেরিয়েছে। যদি বাচ্চা নেওয়ার হতো না, সাথে করে নিয়ে বেরোতো। কোনো মা দেখেছেন কি কেউ বাচ্চা ছেড়ে রেখে এরকম করে? বড় বড় বাচ্চা হয়ে যায়, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তখন যদি তার মা কোথাও বেরোয় সেটা আলাদা কথা, সেটা সম্পূর্ণ আলাদা কথা। সে তার বাচ্চাদেরকে তৈরি করে দিয়ে তারপর সে তার নিজের জন্য বেরিয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা কথা। কিন্তু এটা তো দুধের বাচ্চা একদম, এটার তো কোনো বোধ বুদ্ধি নেই, একটা মাটির দলা। সেই বাচ্চাটাকে ফেলে রেখে যে মা চলে যায়, তার জন্য আবার কিসের জাস্টিস,
কিসের জাস্টিস? কারা চাইছে জাস্টিসটা? তারাও হচ্ছে 1 নম্বরের একেবারে ওই জিনিস, বুঝেছেন তো? তার জন্য এরা এর জাস্টিস চাইছে। আর কিছু মানুষ আছে একসাথে বাচ্চার দিকে তাকিয়ে এদেরকে এক করতে চাইছে। বাপরে বাপ, সন্দীপের জীবনটা নরক তৈরি হয়ে যাবে, একদম নরক। কারণ সন্দীপের সাথে বসে বসে ও আবার ওইসব নোংরা চ্যাটিং ম্যাটিং শুরু করে দেবে। কারণ ওটা তো ও ভুলতে পারবে না, যেটা টানে বাড়ির থেকে বেরিয়েছিল সেটা তো ভুলতে পারবে না। কি করে ভুলবে বলুন? 8-9 মাস ধরে সে মেয়েটা একবারের জন্য দেখায়নি সে তার বাচ্চার জন্য খুব কষ্টে আছে। একবারও একটা ফোন করেনি, একবারও একটা ভিডিও কল করেনি, একবারও কোনো ভিডিওতে বলেনি পর্যন্ত মুখ থেকে। কি যখন সবাই মিলে ওকে প্রশ্ন করেছে কমেন্ট বক্সে, তখন সে উত্তর দিয়েছে সবকিছু কি ক্যামেরা দেখাতে হবে? বাবা বাবা বাবা, তাহলে এই ন্যাকামোগুলো এবার তুমি কি দেখাতে এসেছো কেন? কে জানতে চেয়েছিল তুমি কার হাত ধরে বেরিয়েছো, কে তোমার পাশে সারা জীবনের জন্য থাকবে? কমিউনিটি পোস্ট তুমি কেন করেছিলে? নকশা মারতে এসেছো নাকি এখানে? পয়সাটাই তোমাদের জীবনের সবকিছু। বাপরে বাপ, তার জন্য নিজের দেহ সর্বস্ব বিক্রি করে দিতে পারো তোমরা? তো সে তার জন্য তো অন্য অন্য জায়গা আছে, নির্ধারিত কিছু জায়গা আছে, সেখানে চলে যাও। কেউ দেখতে যাবে না তুমি কি করছো না করছো, কেউ জানতেও যাবে না। সেখানে চলে যাও যাদের এত পয়সার দরকার। শরীর বেচে শরীর দেখিয়ে যাদের খেতে হচ্ছে তারা চলে যাক সেখানে। এখানে বসে থেকে এইসব নকশা মারা তো দরকার নেই, সতী সাজের দরকার নেই এখানে কোনো। যে ভ্যালেন্টাইন ডের দিনকে সে বেরিয়ে পড়লো তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে, বাপরে বাপ, গোলাপ ফুল, তারপর তোমার টেডি বিয়ার, সমস্ত কিছু নিয়ে তিনি চললেন অভিসারে। মা তাকে সাজিয়ে দিচ্ছে, মাথায় ফুল লাগিয়ে এই করে ওই করে সাজিয়ে দিচ্ছে। কোন মা করে বলুন তো এসব? যে মেয়েটা সংসার ভাঙতে বসেছে তাদের বাড়িতে ওইরকম উল্লাস দেখলে আপনি পর্যন্ত অবাক হয়ে যাবেন। আপনি কেন, মানে আরো ওপরেও যদি আপনার উপরেও যদি কোনো কিছু থেকে থাকে, মহামান্য আদালত পর্যন্ত চমকে উঠবে এই ব্যাপারটা নিয়ে, যে আরে বাপরে বাপ, 2 বছরের বাচ্চা 2.5 বছরের বাচ্চা ছেড়ে দিয়ে মা যাচ্ছে ভ্যালেন্টাইনে, বরের সাথে এখনো ডিভোর্স হলো না। বাহ, গুরু গুরু করে চেঁচাবে সবাই। এটাই হবে আর কি, আর কদিন বাদে এটাই হবে। কারণ সন্দীপই তো দোষী। সন্দীপ দোষী না হলে পরে এরকম বউকে কেউ 5 বছর ধরে রেখে দেয়? 5 বছর ধরেই কিন্তু ওই ছেলেটির সাথে রিলেশন ছিল, এবং 5 বছরের আগে ওই ছেলেটির সাথে ওর রিলেশন ছিল। লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে সন্দীপের সাথে, লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে, সন্দীপকে না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছে। তার জন্য সন্দীপ বিয়ে করেছে। না হলে কোন বাড়ি থেকে বলুন তো 5 দিন 6 দিন ধরে এসে এই বিয়ে হওয়ার আগে বাড়িতে পড়ে থাকে, শ্বশুর বাড়িতে চলে আসে? এই ফ্যামিলি বলেই পেরেছে। না রেজিস্ট্রি হয়েছিল, না কোনো পাকা কথা হয়েছিল, না পাটিপত্র হয়েছিল, নাথিং, কিছুই না। দেখতে এসে থেকে গেল মা মেয়ে। বাবা, কি ফ্যামিলি বলুন তো, স্ট্যাটাস বলুন তো একবার, দেখার মতো। তো যাই হোক, তারপরেও বেড়াতে গেল। বাপরে বাপ, বেড়াতে চলে যাচ্ছে কার সাথে? মা, ঠাকুমা, বোনের ভাইয়ের বউ, তাদের সাথে, সোনাই কাকা, তার গার্লফ্রেন্ড, তাদের সাথে গেছে। আর কেউ যায়নি, জানেন তো, কেউ যায়নি। ওরে বাপরে বাপ, ভগবান আছে ওপরে। একদম ফেস টু ফেস ধরা পড়ে গেল যে সেখানেও সেই ফোকলা। বুঝতে পারছেন কতটা শক্ত করে হাত ধরে আছে? তারপরে এরা আবার এদের মিলমিশ করাতে এসছে। কিছু আছে বোধ বুদ্ধিহীন, কিছু আছে ক্রিয়েটার, তারা চাইছে দুজনে এক হয়ে যাক। কেন হবে বলুন তো এক? কেন সন্দীপ এই মহিলাটাকে তার জীবনে নেবে? একদমই নেওয়া উচিত না। নিত, হ্যাঁ, রাগারাগি করে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে গেছে, 2 মাস আসেনি, কথা বলেনি, দেখা করেনি, ঠিক আছে। 3 মাসের বেলায় সে বুঝতে পেরেছে যে না, এবার আমি চলে যাই, রাগ কমে গেছে, এরও রাগ কমে গেছে, এবার সে চলে এলো, আলাদা কথা। এখানে সে গিয়ে ফুর্তি মেরে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা ক্যামেরা করে করে দেখাচ্ছে। তাহলে এখানেই তো অপরাধটা তার ধরা পড়ে যাচ্ছে যে সে কত বড় নোংরা চরিত্রের মেয়ে। আর তার মা আর বাবা, ওরে বাবা বাইক গাড়ি করে গিয়ে পৌঁছে দিয়ে আসছে মেয়েকে, ভাই নিয়ে আসছে মেয়েকে, বোনকে, রাত্রিবেলা বিয়ে বাড়ি চলে যাচ্ছে, কোথায় না ঘুরে বেড়াচ্ছে। সেখানে কোনো অন্যায় হয়নি? সেই অন্যায়গুলো কে দেখবে? সেই অন্যায়গুলো তো প্রতিবাদ করা দরকার, তাই না? যে তুমি 8-9 মাস ধরে কি করেছো, কি কাজটা করেছো, কত দুঃখ পেয়েছো তুমি বাচ্চার জন্য, যে তুমি বাচ্চা করে 9 মাস বাদে তোমার হঠাৎ বাচ্চা পিরিত জেগে উঠলো, সেলাই টনটন করে উঠলো, নাকি ইনফেকশন হয়ে গেল নাকি সেলাইতে হঠাৎ করে? সারা গায়ে যেমন ইনফেকশন বেরিয়েছে সেরকম কি ওখানেও ইনফেকশনটা বেরিয়েছে সেলাইতে? অদ্ভুত ব্যাপার। সিজার করে বাচ্চা হয়েছে, পেট কেটে সেলাই করে বাচ্চা হয়েছে, তো সেখানে মনে হয় ইনফেকশন হয়েছে হঠাৎ করে, কারণ সারা শরীরেই এটা ওটা সেটা দেখা দিয়েছে, আমাদের দেখতেই পাই। তো সেইটার মতন আমার মনে হয় সেলাইতে ইনফেকশন হয়েছে, সিজারের জায়গাটা ইনফেকশন হয়ে গেছে, তাই জন্য বাচ্চার কথা মনে পড়েছে। না হলে হতো না, বিশ্বাস করুন, না হলে এটা হতো না, হয় না এটা কখনো। 9 মাস ধরে যে 8-9 মাস ধরে যে বাচ্চাটার একটা কথা কাউকে মুখ ফুটে বলেনি, কাউকে দিয়ে খোঁজ নেয়নি, কাউকে দিয়ে বাচ্চাটার জন্য একটা গিফট পাঠায়নি, একটা কমিউনিটি পোস্ট পর্যন্ত করেনি যে আজকে আমার বাচ্চাটার জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, এই কথাটা পর্যন্ত একটা মা বলেনি। বুকে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিল, কিন্তু মুখ ফুটে বার করেনি। যেমন 5 বছর ধরে অত্যাচার সহ্য করে গেছে। এই দালাল একটু আগে ভিডিওতে বললো, একটু আগে না, রাত্রির ভিডিও সকালে দেয়, যা হোক, ওর ভিডিও তো জানি জঘন্যতম একটা মহিলা আর কি। সে আপনাকে যে প্রশ্ন করছে তার মধ্যে বলেছে যে মেয়েটা এত অত্যাচারিত হয় তার মুখ দেখলে বোঝা যায়, মুখ হচ্ছে আয়না। ওরে বাপরে বাপ, তোর মুখ আয়না না? তোর মুখটা কি তাহলে? তোর মুখটা কি যে ভলাপ চ্যানেলে গিয়ে করে পড়ে থাকিস আর এই চ্যানেলে এসে ফুটিস? তোর মুখ আয়নায় দেখলে তো আয়না ভেঙে পড়ে যাবে, তোর মুখটা আয়নায় দেখলে তো আয়না ভেঙে পড়ে যাবে, যেটা তোর মুখ
না আয়না? ভাবলেই দেখবি আয়না ঝনঝন করে ভেঙে যাবে, কারণ তোর তো ডবল ফেস, তোর তো ট্রিপল ফেস, তোর তো কত রকম ফেস এক মুহূর্তে, তুই সেটা নিজেও জানিস না। আবার কেউ বললে পরে তুই ক্ল্যারিফিকেশন দিতে বসিস যে শ্বশুরের সাথে কথা বলা এক, বরের সাথে কথা বলা এক। শ্বশুরের সাথে কথা বলাটা তোর ব্লগ চ্যানেল, আর বরের সাথে কথা বলাটা হচ্ছে তোর কন্ট্রোভার্সি চ্যানেল। বুঝতে পারছিস তুই কত বড় মেয়ে ছেলে? কি মেয়ে ছেলে সেটা আমি আর এখানে উচ্চারণ করলাম না, বেরিয়ে যাচ্ছিল কিন্তু ওটাকে আমি চেপে নিলাম। তো সেইখানে দাঁড়িয়ে এইরকম কিছু মেয়ে ছেলে আর নোংরা কিছু বেটা ছেলে এই নোংরা এই মহিলাটাকে সাপোর্ট করে যাচ্ছে, আর কিচ্ছু না। 498 টেস্ট করলো 3 মাস বাদে। কেন? যেদিন রাত্রিবেলা ওখানে গিয়ে 3 ঘন্টা বসে কাটালে, তখন তোমার কি হয়েছিল? কোন হাতে ব্যারাম হয়েছিল? কোন মাথায় ব্রেন নষ্ট হয়ে গেছিল? কোথায় কি স্ট্রোক হয়েছিল যে তুমি সেই মুহূর্তে 498 কেস করতে পারোনি? একটা মেয়ে যদি অত্যাচারিত হয়ে মার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় না, সে সঙ্গে সঙ্গে থানায় যায়, থানায় গিয়ে 498 কেস করে তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এ তো করেনি। সেখানে সে জ্ঞান মার্কা কথা বলেছিল, না আমি চাই না আমার বাচ্চাটা পরবর্তীকালে জানুক তার বাবা জেল খাটা আসামি। তারপরেও সে এই কাজটাই করেছে। তাহলে তাকে কি বলা উচিত? কি বলা উচিত আপনি বলুন তো? যারা একে নিয়ে সাপোর্ট করে ভিডিও করে না, তাদের সব কটার নামে আমি বলবো যে আপনি স্টেপ নিন। কারণ এরা কি পরিমাণে কৃষাণু বলছি, সরি, সন্দীপকে এবং তার মা বাবাকে অপমান করছে। আপনি সমস্ত ভিডিওগুলো এদের দেখুন, এদের সমস্ত ভিডিওগুলো দেখুন। যারা ওরকে সাপোর্ট করে ভিডিও করে, ওরা কোথা থেকে কি দেখেছে যে ওই কৃষাণুর ঠাকুমা পরকিয়া করে? তার মার কথা বিশ্বাস করে তারা ভিডিও করতে শুরু করে দিতে পারে কি? তাহলে আমরাও তো এরকম ভিডিও ওদের নামেও করতে পারি। তখন এদের গায়ে লেগে যায়, বুঝলেন? তখন এরা স্টেপ নিয়ে নেয়, তখন এরা আবার স্টেপ নিতে দৌড়ায়। এত নচ্ছার মহিলা এগুলো। একবার আপনি এদের সম্পর্কে এদের ভিডিওগুলো ভালো করে আগে দেখুন, তারপর যারা একে সাপোর্ট করে তাদের ওপরে স্টেপ নেওয়ার ব্যবস্থা করুন সবার আগে। কারণ এই নোংরা মহিলা, নোংরা পুরুষগুলোই এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিল। আমরা কখনোই চাইনি এরকম ভাবে এদের জীবনটা নষ্ট হয়ে যাক। প্রথম থেকে আমি আমার ভিডিওতে বলে এসেছি যে এই বাচ্চাটাকে না নিয়ে বেরিয়ে যাওয়াটা হচ্ছে এই মায়ের একদম চরমতম অপরাধ। তারপর বাদ বাকিগুলো তো আছেই। কোন পুরুষ আছে যে দেখবে তার পাশে শুয়ে শুয়ে তার বউ নোংরা নোংরা চ্যাটিং করছে, সারা শরীর বিক্রি করছে ওখানে শুয়ে শুয়ে, সারা শরীর সে ওখানে একটা ছেলেকে নিয়ে দেখাচ্ছে ভিডিও চ্যাটিং করে, মানে নোংরা নোংরা। আমি অত কিছু ডিটেলস আপনাকে বলতে চাই না, আপনি সবটাই জানেন। তো সেই মহিলাটাকে তার বর সহ্য করে মেনে নেবে? এদের বরগুলো তো ওই মেরুদণ্ডহীন, তাই জন্য মেনে নিয়েছে। এরা হচ্ছে এক সেবারকার এক খিলাড়ি। বুঝতে পারছেন তো? তারা আপনাকে এসে কোশ্চেন করতে, তা আপনি এদের কোশ্চেনের উত্তর দেবেন কি দেবেন জানি না, তবে এদের ভিডিওগুলো আমি বলবো আপনাকে একটু ভালো করে দেখতে। সন্দীপ কোথায় বসে খেয়েছে, সেখানে একটা লেডিস পার্স দেখা গেছে, ব্যাগ দেখা গেছে। ব্যাগ তো দেখা যেতেই পারে, ওর সামনে অন্য কোনো ফ্যামিলি বসে খেতেই পারে। আমরা এরকম সময় অনেক সময় রেস্টুরেন্টে যাই যেখানে কোনো চেয়ার টেবিল ফাঁকা থাকে না, হয়তো কোনো দুজন বসে খাচ্ছে, তার উল্টো দিকে দুটো চেয়ার ফাঁকা, তো আমরা সেখানে বসেও তো খাই না? খাই তো। তাহলে সেই তার যদি ব্যাগটা থেকে থাকে, কোনো একটা আমি যদি খেতে যাই আর আমার সামনে যদি কোনো দুটো ছেলে বসে বসে খায়, তাহলে সেই ছেলে দুটো কি আমার সাথেই যায়? আমার সাথেই গেছিল, তাদের ব্যাগটাও তো ওখানে থাকতে পারে। আমি তো ওখানে একা একা বসে বসে খাচ্ছি, এবার আমার ক্যামেরায় দেখা গেল একটা জেন্টস ব্যাগ ওখানে রয়েছে, তাহলে সেই ছেলে দুটো কি আমার সাথেই গেছিল? আমি তাদের নিয়ে হোটেলে পরকিয়া করতে চলে গেছিলাম? এরা এগুলো সেগুলোই দেখে, সেগুলোই বলে, সেগুলোই ভাবে, সেগুলোই করে। তার জন্য এরা সমস্ত মানুষকে নোংরা দেখে। ঠিক আছে? আমাদের মতো মানুষকে, আমরা যারা বয়স্ক মানুষ, আমাদের মতো মানুষদেরকেও এরা ছাড়ে না। এরা এতটা নিকৃষ্ট জঘন্যতম মহিলা। এরা নিজেদের শ্বশুরবাড়ির কেউ শান্তি দেয়নি, এরা ওয়াইটিতে এসেও কাউকে শান্তি দেয় না। এরা হচ্ছে এইরকম। এদের শুধু পয়সা দরকার। এরা যে কোনো মূল্যে, যে কোনো ভাবে, যে কোনো কাউকে বিক্রি করে দিয়ে পয়সা দরকার। এরা নিজের শ্বশুর শাশুড়িও বিক্রি করে, নিজের বরকেও বিক্রি করে, আর নিজের তো জামা কাপড় পর্যন্ত খুলে দিয়ে দেখিয়ে দেয়। এত নোংরা নিকৃষ্ট মহিলা। আপনি এর প্রশ্নের উত্তর দেবেনই না। আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো, এর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আপনার নেই। আপনি অন্যের প্রশ্নের উত্তর দিন, যথাযোগ্য দিন, কিন্তু এর প্রশ্নের উত্তর দেওয়ার আপনার কোনো দরকার নেই। কারণ এ একটা খিল্লি মাছ মহিলা আর জঘন্যতম মহিলা। এ অল টাইম নোংরাকে সাপোর্ট করে এসেছে, অল টাইম। সংসার ভাঙার জন্য এ হচ্ছে 1 নম্বর মহিলা। সংসার জোড়া দিতে শেখেনি কখনো, কারণ নিজের সংসারটাই তো ভাঙা। ও অন্যের সংসার কি করে জোড়া দেবে বলুন? নিজের শাশুড়ির সাথে রিলেশন নেই বলে যাদের সাথে ভালো ভালো রিলেশন শাশুড়িদের সাথে, সেই সম্পর্কগুলোকে নোংরা নোংরা জায়গায় তৈরি করে দিয়েছে। না দেখা জিনিসগুলোকে লোকের চোখের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেখিয়েছে, পিন ফুটিয়ে ফুটিয়ে দেখিয়েছে। এত নোংরাতম মহিলা হচ্ছে এই দালালটি। একদম এই দালালটার ভিডিও আপনি আগে দেখবেন, ঠিক আছে? এর সমস্ত ভিডিও যখন থেকে একে সাপোর্ট করেছে তখন থেকে এর ভিডিওগুলো দেখবেন। সন্দীপকে অল টাইম চুল্লুখোর ফন্দীপ। সন্দীপের একটা ব্যাড হ্যাবিট আছে যে চোখ পিটপিট করা, একটু শরীরটাকে এরকম করে নাড়ানো। এটা হচ্ছে নার্ভের প্রবলেম থেকে। অনেক সময় বেশি কোনো উত্তেজনা থেকেও কিন্তু কোনো না কোনো একটা মুদ্রা দোষ তাদের তৈরি হয়, বা সেটা মুদ্রা দোষ থাকে। ও সেগুলোকে নিয়ে পর্যন্ত খিল্লি উড়িয়েছে। সন্দীপের চান করলেও চোখ লাল হয়ে যায়, বাইক চালিয়ে আসলেও চোখ লাল হয়। শুধু সন্দীপ কেন, 80% ছেলেদেরই বাইক চালিয়ে আসলে, চান করলে, আমি একটা বয়স্ক মহিলা, আমি স্নান করে চান করে, মানে যদি এখন এসে আপনার সামনে দাঁড়াই, দেখবেন আমার চোখ দুটো লাল। তার মানে কি আমি চুল্লুখোর? এই মহিলাটাকে ধরে আগা 5 তলা দরকার দেওয়া, বুঝেছেন তো? এই হচ্ছে সব থেকে নাটের গুরু মহিলা।
সব থেকে নাটের গুরু মহিলা। এর প্রশ্নের উত্তর আপনি দেবেন কি দেবেন না জানি না, তবে আমি বলবো এর পাত্তা দেওয়ার কোনো দরকারই নেই। আপনি শুধু এই কৃষাণুর মাকে নিয়ে যারা যারা ভিডিও করে আপনি শুধু তাদের ভিডিওগুলো একবার দেখুন, তারা কোন ধরনের ভিডিও করে, তারা কোন চরিত্রের, আগে আপনি সেটা দেখুন। আপনাকে প্রশ্ন করতে উঠে চলে এসেছে যে মেয়ে ছেলেটা দিন রাত্রির নোংরামো করে বেড়াচ্ছে, তাকে তার হঠাৎ নারীর টান উঠে পড়লো, আমার বাচ্চা চাই, আর সন্দীপ পুরম করে বাচ্চা দিয়ে দেবে। তাহলে এই 9 মাস ধরে বাচ্চাটাকে দেখলো কেন? সে তার বাচ্চাটাকে ওইভাবে কেন দেখলো? বাবার কাছে থাকলেও বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমতে পারে, মার কাছে থাকলেও ইমিউনিটি পাওয়ার কমতে পারে। মার হাত থেকে পড়ে বাচ্চা মরে যাচ্ছে, এরকমও তো আছে, হয় নাকি? তাহলে সে কি ইচ্ছা করে মেরে ফেলেছে? না। বাবার কাছে থাকলেও বাচ্চাটা অসুস্থ হওয়াটা মানে বাচ্চাটাকে না দেখার জন্য না, তার হওয়ার ছিল, হয়েছে। তাহলে এই ধারী মেয়ে ছেলেটা এত অসুস্থ হয় কি করে? এটা এত যত্নে শরীরটাকে একেবারে যত্নে মুড়িয়ে রেখে দিয়েছে, একেবারে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখেছে শরীর। এটা খাই না, ওই হবে, ওটা খাই না, তাই হবে, এদিকে যাই না, ওদিকে যাই না, ছাদে গেলে রোদ্দুরে পুড়ে যায়, এই হয় সেই হয়। তা সে এত ভোগে কেন? তাকে আবার দিল্লি উড়ে উড়ে যেতে হয় কেন? তার তো মা বাবা শ্বশুর শাশুড়ি বর সব রয়েছে, ধারী দামড়ি মেয়ে, তার কেন অসুখ হয়? তাহলে ওইটুকু দুধের বাচ্চার অসুখ হবে না? তারা তো এখন শরীরটাকে পৃথিবীর মানে আমাদের কি বলে পরিবেশের সাথে মানাতে হবে তাকে। সে পড়ে যাবে, তার হাত কাটবে, পা কাটবে, ফাটবে, ছুলবে, পুড়বে, সমস্ত কিছু হবে। সেটা তার মার কাছে থাকলেও হতে পারতো, হয় না? হয়নি কোনোদিন কারোর? সবার হয়েছে। এই তো বলেছে ছোটবেলায় বোনেরা মিলে খেলতে গিয়ে কত মারামারি হয়েছে, কত কিছু হয়েছে। তো এই মহিলা, সবার আগে এটা জানতে হবে, এই মহিলা যে নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে, সে বাচ্চাটাকে কি কি করতে হবে তার জন্য? এ তো কোনো মতে বাচ্চাটাকে দেখার সময় পাবে না, কারণ এ তো বাইরের দিকে তার মনটা বেশি। যে বাচ্চা ফেলে রেখে রাত্রি 12টার সময় 1টার সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে তার নিজের মায়ের হাত ধরে, তার মাও বাচ্চাটাকে ভুলে যায়, তাহলে সেই বাড়িতে গিয়ে বাচ্চাটা কিভাবে মানুষ হবে বলুন তো আপনারা? যারা এর সম্পর্কে প্লাস মানে এর হয়ে ভিডিও করে, তারা এগুলো বোঝার চেষ্টা করছে না যে এই মেয়ে ছেলেটা নিজেই তো ঠিক না, তার তো নিজেরই বাড়িঘর নেই, যখন তখন তার ভাইয়ের বউ তাড়িয়ে দিতে পারে। যার নিজের ভাইয়ের বিয়েতে তার কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি কেন? কি জন্য? আর যে ছেলেটির হাত ধরে সে বেরিয়ে গেছে, শক্ত মুঠো করা হাত ধরে বেরিয়ে গেছে, সেই ছেলেটির পরিচয় তো আমরা অনেক কিছুভাবে পেলাম। সে নিজেও তো সেটেল নয় কোনো কিছুর দিক থেকে। তাহলে তার কাছে কি করে আমরা ছোট্ট কৃষাণুটাকে পাঠাবো বলুন তো? কিভাবে আমরা পাঠাতে পারি? আর এই মহিলাগুলো যারা নিজেরাও মা, তারা বুঝছে না যে এইরকম একটা পরিবেশে এই ছোট্ট বাচ্চাটাকে পাঠানো ঠিক নয়। তারপরে এসছে আপনাকে প্রশ্ন করতে, হাসিও পায়, সত্যি বলছি হাসিও পায়। আপনাকে প্রশ্ন করাটা বড় কথা নয়, কারণ আপনি একজন সমাজসেবিকা, আপনি এসেছেন, এরকম সমাজসেবক তার জন্যও এসেছিল। তিনি নিজেই সরে গেছে, তিনি নিজেই তার পাশ থেকে সরে গেছে, কারণ এই মেয়ে ছেলেটির মতিচ্ছন্ন মেয়ে ছেলে, যার কোনো মতির ঠিক নেই, এই মতের ঠিক নেই, যে এই মত এই মুহূর্তে দেয়, ওই মত ওই মুহূর্তে দেয়, এই কথা বলে, সেই কথা বলে। যে কেস করবে না বলে 3 মাস ধরে কিছু করলো না, যে না তার ছেলে জানবে যে তার বাবা জেল খাটা আসামি, সে কিছু করলো না। 3 মাস বাদে গিয়ে সে 498 করলো, তাদেরকে ধরে নিয়ে এসে 2 ঘন্টা লকআপে রাখিয়ে দিল। এইবার তার বাবার মাথায় তো স্ট্যাম্পটা পড়ে গেল যে আমি জেল খাটা আসামি। আর এই দালাল, ওই সুটকি দালালটা, এ তো মানে চিৎকার করে করে রটিয়ে দিল জেল খাটা আসামি, জেল খাটা আসামি, জেল খাটা আসামি। বুঝতে পারছেন তো কতটা তাদের সম্মানটা নষ্ট করেছে এই মেয়ে ছেলেটা? নিজের শাশুড়িকে বলেছে শাশুড়ি পরকীয়ারত মহিলা, শাশুড়ি নাকি পরকীয়া করে, শাশুড়ি নাকি ওদের মাঝখানে এসে শোয়, প্রত্যেকটা দিন নাকি তার শাশুড়ি এসে এখানে শোয়। কিন্তু আমরা পরবর্তীকালে জানতে পেরেছি যে ওর শাশুড়িকে নিয়ে এসে মাঝখানে শোয়াতো যাতে ওর সুবিধা হয়। বুঝতে পারছেন তো? সবটাই আপনি তদন্ত করে বার করবেন। আমরা আপনার সাথে একদম মানে সমস্ত কিছুর জন্য যত যেখানে যার যার দরকার আছে আপনি সবাইকে আমাদের পাবেন, যারা আমরা কৃষাণুর জাস্টিস চাই। একদম সন্দীপের কাছে থাকুক না থাকুক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ও যেন সঠিক জায়গায় থাকতে পারে। বাবা মা যে সঠিক হবে তার কাছে থাকুক। মার কোনো কিছুই নেই, যে নিজে মহিলাটি নিজের কোনো মানে কি বলবো আর মানে পরকিয়া করার জন্য সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার বাচ্চাটা অসুস্থ জানছে, দেখছে ফোন ভিডিওতে, সে একবারও কাউকে ফোন করে জিজ্ঞাসা করেনি যে আমার বাচ্চাটা কেমন আছে, ডাক্তার কি বললো, কি ওষুধ খাচ্ছে, এখন কেমন আছে। মার যদি উতলাটা না থাকে, মানে মার মধ্যে যদি ওই মানে বাচ্চার প্রতি যে একটা টান, সেটাই যদি সে কোনোদিন না দেখাতে পারে, তার কাছে বাচ্চাটা দেবে কি হিসাবে মহামান্য আদালত? কখনো দেবে না, কোনো মতেই দেবে না। ও 8 মাস ধরে কি করেছে বাচ্চার জন্য, কতটা কাতর দেখাতে পেরেছে, সেইখানে সে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেল। বুঝতে পারছেন তো? একটা চ্যানেল চালিয়ে দিয়ে আরেকটা চ্যানেল অন্য লোকের মানে ওই ওর উডবির চ্যানেল নিয়ে সেখানেও সে ভিডিও দিতে শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন সে মেয়েটি কি ধুরন্ধর মেয়ে ছেলে হতে পারে। 5 বছর ধরে অত্যাচারিত মেয়ে, মুখ ফুটে একবারও সে বলতে পারেনি। অত্যাচারিতই হয়নি তো বলবে কোথা থেকে? কোন মেয়ে ছেলে আছে এই যে দালাল এত অত্যাচারিত, সে এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, অত্যাচারের জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বুঝতে পারছেন তো কতটা অত্যাচারিত হলে মেয়েরা বাড়ি ছেড়ে চলে যায়? এই বরবটি দালালটাও কিন্তু নাকি ভীষণভাবে অত্যাচারিত, তার শ্বশুর শাশুড়ি রীতিমতো বয়স্ক।
আমাদের সন্দীপের বাবা মা তো ইয়ং, আর এর শ্বশুর শাশুড়ি যথেষ্ট বয়স্ক মানুষ, তারা এর ওপর নাকি অত্যাচার করে। ভাবা যায় এগুলো সহ্য করা যায়? 2-3 বছর ধরে সে ভিডিও করছে, কোনোখানে দেখিনি আমরা তুমুল ঝগড়াঝাটি হচ্ছে, ক্যামেরার বাইরে হয়। এদের আবার যা হয় সব ক্যামেরার বাইরে হয়, বুঝতে পেরেছেন তো? এরা হচ্ছে দুমুখো সাপ, ক্যামেরার বাইরে একরকম ভেতরে একরকম। এরা হচ্ছে এরকম দুমুখো চরিত্রের মানুষেরা, তাই জন্য এরা লোককেও ভাবে এইরকম, বুঝছেন? যে মেয়েটা প্রত্যেকদিন রাত্রিবেলা চুল্লুখোরের হাতে মার খাবে, সেই মেয়েটা পরের দিন নেচে কেঁদে ভিডিও করতে পারবে? কখনো পারবে না, কখনো না। ওর একটা ভিডিও আছে, আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন, যেখানে ওইটুকু ছোট বাচ্চা, তখন বোধহয় 1-1.5 বছর বয়স হবে কৃষাণুর, সেই সময় তাকে খাটের ওপর রেখে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে একেবারে উঠোনে চলে এসেছে। কি না, তার ছেলে ঘুমোচ্ছে না, অনেকক্ষণ থেকে সে ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, সে বাচ্চা ঘুমোচ্ছে না। হতেই পারে বাচ্চার জন্য রাতের পর রাত জাগতে হয় মায়ের, সে পাচ্ছে না, কারণ তার শাশুড়ি মা হয়তো সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিল, সেই সময়টা সে তাকে ধরতে পারেনি। কিন্তু মা তার এত বিরক্ত হয়ে গেছে যে খাটের উপর বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে সে উঠোনে চলে এসছে। ভাবতে পারছেন সেই মাটা? ওই বাচ্চাটা যদি খাট থেকে পড়ে যেত কি হতো? মাথা ফেটে যেতে পারতো, হাত পা ভেঙে যেতে পারতো, হতেই পারতো। পরে নিয়ে যে তারও কোনো গ্যারান্টি নেই, আমরা ক্যামেরায় দেখতে পাইনি, সেটাও ক্যামেরার পেছনে হয়েছে, হতেই পারে। ও তো কোনো বুদ্ধিই নেই ওইটুকু বাচ্চার। এখন তো তাও 3 বছরের বাচ্চার একটা বুদ্ধি হয়েছে, সে বুঝতে শিখেছে যেখান থেকে পড়ে গেলে তার লাগবে। তখন তো সে কিছুই বুঝতো না। ভিডিওটা এখনো জলজল করছে, পারলে আপনি একবার দেখবেন, ঠিক আছে? এটা আপনি একবার দেখবেন। যে 498 করে দিত, যে ডিভোর্স চাইলো, সে হঠাৎ করে পাল্টে গিয়ে মিউচুয়াল ডিভোর্স। আমার কিচ্ছু চাই না, আমার সন্তান চাই। ওরে বাবা রে বাবা, আসল ধনটাই তো তুমি কেড়ে নিতে চাইছো সন্দীপ আর সন্দীপের বাবা মার থেকে। যে দেখলো কোনোভাবে আইনিভাবে কোনো দিক থেকে তো আমি পাচ্ছি না, আমার তো কোনো রাস্তা নেই, এইবার জব্দ করার জন্য আমি নেমে পড়ি মাঠে। সন্তান এত সস্তা, এতই সস্তা, সবটাই যখন আইনের মাধ্যমে হচ্ছে, তাহলে আইন দেখবে কি হবে না হবে। আমি আইনের ওপর ভরসা করে আছি। যদি মার কাছে যাওয়াটা মনে করে, শ্রেয়া মার কাছে যাবে, কিন্তু মার কাছে যাওয়ার পর সেই ছেলেটি যে কি তৈরি হবে সেটা আমরা এখানে বসে বলে দিতে পারি। বাদাম বিক্রি করবে মেলায় মেলায় গিয়ে, আর ডালে টোটো চালাবে, আরেকটু বড় হলে টোটো চালাবে, দাদুর সাথে মেলায় মেলায় ঘুরবে, আর মার সাথে পাড়ায় পাড়ায় ঘুরবে, মা দিদা ঠাকুমা দিদা এদের সাথে মা পাড়ায় পাড়ায় ঘুরবে, আর কিছু করবে না। বনে জঙ্গলে বাজারে গিয়ে গাছ পাতা লতা পাতা এইসব তুলে আনবে, আর যখন একটু বড় হবে তখন টোটো চালাবে। ব্যাস, এই হচ্ছে ওর ভবিষ্যৎ। একদম লিখে নিতে পারো তোমরা। তো এখন অব্দি আপনাকে এইটুকুনি বলার ছিল। পরবর্তী ভিডিও নিশ্চয়ই আসবে একটা একটা করে আপনার সামনে। সবার ভিডিওগুলো আপনি একটু দেখবেন, আর বিশেষ করে ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা কতটা নোংরা, আপনি সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন। পারলে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আগে করুন, তাদের হয়ে আপনি আগে দেখুন যে তারা কতটা নোংরামো করছে এই দুটো মানুষকে নিয়ে। তাদের ইনকামের জন্য তারা কতটা নিচে নেমে গেছে, আপনি আগে সেইগুলোকে দেখুন আগে। নোংরা কথা এমন কোনো কথা নেই যেগুলো তারা সন্দীপকে বলছে না, সন্দীপের মাকে বলছে না। ওই মেয়েটার কথা শুনে আমি কি করে বলতে পারি যে সন্দীপের মা তার মুখটা পুড়িয়ে দিতে গেছিল, তাকে গলায় দিয়ে দড়ি দিয়ে দিতে গেছিল? আমি ওই মেয়েটার কথা শুনে বিশ্বাস করে ভিডিওতে বলতে পারি কি? উচিত কি বলা? না, আমি দেখবো, বিচার করবো, তারপরে সেটা নিয়ে বলবো। অথচ এই দালাল আর দালালের কিছু সঙ্গী পঙ্গী আছে, বাপরে বাপ, তো তারা সবাই বসে পড়লো, না ওই মহিলার কাছে ফিরে যাবি না, শ্বশুরবাড়িতে কোনোদিন ফিরে যাবি না, তোকে মেরে ফেলবে, তোকে ওই করবে, তোকে তাই করবে। তারা 5 বছর ধরে ওরা বাঁচিয়ে রাখলো কেন এই মেয়েটাকে? শ্বশুরবাড়িতে অর্ধেক জিনিস খেতে পারতো না, এই খেলে ওই হয়, ওই খেলে তাই হয়, সেই হয়, অ্যালার্জি হয়। অথচ বাপের বাড়ি গিয়ে দেখছি প্রতিদিন সেই জিনিসগুলো খাচ্ছে। কি করে হয় বলুন তো? এর দুমুখো সাপগুলো কি করে এখানে জন্মালো আমরা বুঝতে পারছি না। বিশ্বাস করুন, যার শ্বশুরবাড়িতে কি বলে সোয়াবিন খেলে অ্যালার্জি হয়, তার বাপের বাড়ি গিয়ে সোয়াবিন খেলে অ্যালার্জি হয় না? অদ্ভুত, সোয়াবিনকে মাংস মনে হয়? অদ্ভুত না বলুন তো? এগুলো হচ্ছে নটছার মেয়ে ছেলের লক্ষণ, আর কিচ্ছু না। এই যে আছে এক দালাল, বদ্দি ছদ্দি আর মেজদি, এই 3 দালাল হচ্ছে একেবারে বজ্জাতের বজ্জাত। এরা এই সংসারটাকে আরো ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে। এরা বানিয়ে দাঁড়িয়ে যা দেখছে না তাই, যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। এদের হচ্ছে এটাই কাজ। আগেও এরা লোকের সম্পর্কে এটাই করেছে, এখনো ওরা এটাই করছে। নোংরাগুলোকে সাপোর্ট করা হচ্ছে এই দালালগুলোর কাজ। যেখানে যত নোংরা ওয়াইটিতে দেখবেন ওরা সবার আগে সাপোর্টার, আমরা না, ওরা কিন্তু আছে। তো এদের ভিডিওগুলো আপনি আগে দেখবেন, ঠিক আছে? এদের ভিডিওগুলো, যারা ওর হয়ে ভিডিও করে, যদি শাস্তি দিতে হয় সমান শাস্তি দেবেন এইগুলোকেও। এইগুলো হচ্ছে নটছার একদম ওয়াইটিতে, ঠিক আছে? এটুকুনি আপনার কাছে আমার বলার ছিল। অবশ্যই জাস্টিস ফর কৃষাণু। তো কৃষাণুর জন্য আপনি যখন এসেছেন, তো ন্যায্য বিচারটা যেন আমরা পাই। তো চলো, টাটা।